নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা কিডনি ফেলিওরের লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এখন কিডনি ফেলিওর আসলে কি? সেটা আমরা বোঝার চেষ্টা করি। যখনই কোনো কিডনি ফেলিওর রোগীর কিডনি খারাপ হতে শুরু করে, তখন কিডনি কিছু না কিছু লক্ষণ দেবে। শরীরের কোনো না কোনোভাবে এটা জানিয়ে দেবে যে কিডনির সাথে কিছু ভুল হচ্ছে। সেই লক্ষণগুলো চিহ্নিত করে তাদের শনাক্ত করে একজন ডাক্তারকে বলুন যে আমার সাথে কিছু ভুল হচ্ছে। আমাকে পরীক্ষা করাতে হবে, আমাকে ডাক্তার কাছে যেতে হবে। আমরা সেই লক্ষণগুলোর সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রথম লক্ষণের কথা বলি, আর সেটা হলো আপনার মূত্রে প্রোটিনের উপস্থিতি। মূত্রে প্রোটিন আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনি মূত্রত্যাগ করছেন এবং দেখছেন যে সেখানে অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে, আপনার মূত্র যদি স্বচ্ছ না হয়, খুব মেঘলা বা গদল হয়ে থাকে, তাহলে সেটা একটি লক্ষণ। তাহলে এটা একটি ইশারা যে আপনার মূত্রের মধ্যে প্রোটিন লিক হচ্ছে, তাই আপনাকে পরীক্ষা করাতে হবে। আপনি ডাক্তার কাছে যান, ডাক্তার আপনাকে মূত্রের পরীক্ষা এবং কিছু পরীক্ষা করান। এখন আপনার কিডনি ফাংশন টেস্টের রিপোর্ট স্বাভাবিক আসতে পারে, কিন্তু মূত্রের রিপোর্টে প্রোটিন আসছে। যদি আপনি এই প্রোটিনকে উপেক্ষা করেন, তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে কিডনি খারাপ হতে শুরু করেছে। কিডনি আসলে খারাপ হয়ে গেছে, কারণ আমাদের কিডনি ফেলিওরের প্রথম স্তরে আমাদের মূত্রে প্রোটিন উপস্থিত থাকে, কিন্তু আমাদের কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক থাকে। তাহলে যদি আপনি এই রোগটিকে উপেক্ষা করেন এবং নিয়ন্ত্রণ না করেন, তাহলে কয়েক বছরের মধ্যে ৪-৫ বছর পরে বা ৬ বছর পরে আমরা দেখতে পাবো যে কিডনি অনেকটাই খারাপ হয়ে গেছে। তাহলে যখনই আপনি বুঝবেন যে আপনার মূত্রে প্রোটিন আছে, তখন আপনাকে সেটাকে সমাধান করতে হবে। উপেক্ষা করা উচিত নয়। দ্বিতীয় লক্ষণ যা আমরা দেখি তা হলো উচ্চ রক্তচাপ। এখন যখন কারো রক্তচাপ বাড়ে, তখন তার শরীরে কি লক্ষণ তৈরি হয়? সেটা ১ম এ তৈরি হয়, সেটা হলো হেডেক। যদি আপনার রক্তচাপ স্বাভাবিক সীমার উপরে চলে যায়, তাহলে আপনাকে মাথা ব্যথা অনুভব হওয়া একটি স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা মাথা ব্যথার চিকিৎসা করে ফেলি। কিন্তু মাথা ব্যথার কারণ, যা আপনার রক্তচাপ, সেটাকে উপেক্ষা করে থাকি। এখন এই যে উচ্চ রক্তচাপ, এর পেছনে কারণ আপনার কিডনিও হতে পারে। কারণ আমাদের শরীরে ৩ টি অঙ্গ আছে যা মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রথমটি হলো আপনার মস্তিষ্ক। যদি রক্তচাপ বেড়ে যায়, দ্বিতীয়টি হলো আপনার হৃদয়। যখন হৃদয় দ্রুত ধড়কতে শুরু করে, তখন রক্তচাপ বেড়ে যায়। এবং তৃতীয়টি হলো আমাদের কিডনি। কারণ কিডনি কি করে? কিডনি শরীরের যে সমস্ত লবণ আছে, সেগুলোকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। শরীরে যে পানি আছে, সেটাকে বের করে দেয় এবং লবণ ও পানির মধ্যে একটা খেলা চলে। যদি রক্তচাপ ঠিকমতো কাজ না করে, তাহলে আপনার রক্তচাপ বাড়তে শুরু করে। যদি আপনার রক্তচাপ বাড়ছে, তাহলে আপনাকে জানতে হবে কোন অঙ্গের কারণে এটা বাড়ছে। আমার কি বেশি হচ্ছে? আমার কি কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি হচ্ছে? তাহলে সেখানে কাজ করার প্রয়োজন হয়। যাদের রক্তচাপ সবসময় বাড়তে থাকে, আমার এই পরামর্শ থাকে যে আপনি প্রতি ৬ মাসে আপনার কিডনির পরীক্ষা, মূত্রের পরীক্ষা করান। কারণ কখনোই জানি না কবে রক্তচাপের কারণে কিডনি খারাপ হয়ে যাবে এবং কিডনির কারণে রক্তচাপ বাড়তে শুরু করবে। এখন আমরা আমাদের তৃতীয় লক্ষণের দিকে যাই, আর সেটা হলো রক্তের অভাব। রক্তের অভাব মহিলাদের মধ্যে সাধারণ হলেও পুরুষদের মধ্যে এটা সাধারণ নয়। আপনি যদি আপনার পরীক্ষা করান, রুটিন চেকআপ করান এবং ৯ গ্রাম হিমোগ্লোবিন আসে, তাহলে সেটা একজন পুরুষের জন্য খুব কম। এখন যখন ৯ গ্রাম হিমোগ্লোবিন আসছে, তখন আমরা এর পেছনে কারণ ভাবতে শুরু করি। রক্ত কম হলে হতে পারে আয়রনের অভাব, হতে পারে প্রোটিনের অভাব, হতে পারে আমার খাবারে কিছু কমতি আছে। এই কারণে রক্ত তৈরি হচ্ছে না। এবং আমরা কোথাও না কোথাও এই লক্ষণটিকে চাপা দিয়ে ফেলি যে বিটের খাওয়া শুরু করব, আমি আনার খাওয়া শুরু করব, আমার হিমোগ্লোবিন ঠিক হয়ে যাবে। এবং কিছুটা ঠিকও হয়ে যায়। যে হিমোগ্লোবিন কম হচ্ছে, সেটা খাবারের অভাবের কারণে হতে হবে এমন নয়। এটা কিডনির কারণেও হতে পারে। কারণ কিডনি আমাদের একটি হরমোন তৈরি করে, যার নাম হলো এরিথ্রোপয়েটিন। এখন এরিথ্রোপয়েটিন কি করে? যা আপনি খাবারে প্রোটিন খান, ফলিক অ্যাসিড খান, বি ভিটামিন খান, আয়রন নেন, সেগুলোকে একসাথে জুড়ে হিমোগ্লোবিন তৈরি করে, অর্থাৎ এখানে রক্তের কণিকা তৈরি করে। এখন যদি আপনার শরীরে কিডনি খারাপ হতে শুরু করে, তাহলে এরিথ্রোপয়েটিনের উৎপাদন কমে যায়, যার কারণে আমাদের হিমোগ্লোবিন কম তৈরি হয়। এটা একটি লক্ষণ যা আমাদের জানাচ্ছে যে আপনার কিডনির সাথে কিছু সমস্যা হচ্ছে। তাই যখনই আপনি আপনার শরীরে রক্তের অভাব দেখতে পান, তখন নিজে নিজে চিকিৎসা করতে বসবেন না। প্রথমে আপনার পুরো শরীরের চেকআপ করান। তারপর আপনি যা খুশি করতে পারেন।
এখন আমরা আমাদের চতুর্থ লক্ষণের দিকে যাই, যা আমাদের জানায় যে কিডনির সাথে কিছু সমস্যা হচ্ছে এবং সেটা হলো শরীরে ফোলা আসা। আপনার শরীরে ফোলা না হলেও যদি আপনি সকালে উঠে দেখেন যে আপনার শরীরে পানি জমে গেছে, তাহলে সেটা একটি বড় সংকেত যে কিছু না কিছু ভুল হচ্ছে। এখন কি ভুল হচ্ছে সেটা খুঁজে বের করার প্রয়োজন। প্রথমটি হলো থাইরয়েড। আপনার থাইরয়েড যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার মুখ শুকিয়ে যায়, ফোলা আসতে শুরু করে। কিন্তু যদি আপনার পায়ে ফোলা আসে এবং উভয় পায়ে ফোলা থাকে, তাহলে এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো কিডনি ফেলিওর। আমাদের কিডনি মূত্র তৈরি করে এবং শরীর থেকে পানি বের করে। এখন যদি আপনার কিডনি কম কাজ করছে, তাহলে পানি কম বের হচ্ছে। ফলে সেটা শরীরে জমা হতে শুরু করে, যার কারণে আমাদের পায়ে ফোলা দেখা যায়। দ্বিতীয় কারণ কি হয়, যখন আমাদের কিডনি খারাপ হতে শুরু করে, তখন রিংয়ের সাথে সাথে প্রোটিনও লিক হতে শুরু করে। এখন প্রোটিন আমাদের রক্তকে ঘনত্ব দেয়। এখন যখন রক্ত ঘন হয়ে যায়, তখন ঠিক আছে। কিন্তু যদি রক্ত পাতলা হয়ে যায়, তাহলে পানি হয়, পায়ে জমা হতে শুরু করে, ফ্লুইড হয়, পায়ে জমা হতে শুরু করে এবং সকালে আমরা দেখতে পাই উভয় পায়ে ফোলা। এই যে ফোলা, এটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। যদি এটা আপনার কাছে দেখা যায়, তাহলে এর উপর কাজ করার প্রয়োজন আছে। আপনাকে জানতে হবে যে এই ফোলা কেন হচ্ছে। কারণ যদি আপনার লিভার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পায়ে ফোলা দেখা যেতে পারে। ঠিক আছে, পেটের চারপাশে ফোলা দেখা যেতে পারে। এবং যদি কিডনি খারাপ হতে শুরু করে, তাহলে আপনার পায়ে ফোলা দেখা যেতে পারে। তাহলে ফোলা একটি সংকেত, যা অনেক কিছু নির্দেশ করছে। দেখতে হবে কোথায় সমস্যা হচ্ছে। লিভারে সমস্যা, কিডনিতে সমস্যা, নাকি অন্য কোথাও। সেটা খুঁজে বের করার প্রয়োজন। এখন আমরা ক্লান্তির লক্ষণের দিকে যাই। ভাবুন আপনি ১-০টি সিঁড়ি উঠলেন এবং আপনার শ্বাস বন্ধ হয়ে গেল। এটা সবার সাথে হয় না, কিন্তু যদি কারো শরীর ভিতর থেকে দুর্বল হয়ে যায়, স্ট্যামিনা শেষ হয়ে যায়, তাহলে ক্লান্তি খুব বেশি অনুভূত হবে। যখন আমাদের কিডনি খারাপ হতে শুরু করে, তখন তার প্রভাব আমাদের অন্যান্য অঙ্গগুলিতেও পড়তে শুরু করে। তাহলে আপনার যে সাধারণ কার্যকলাপগুলো হয়, যেখানে আমাদের শরীর খুব সক্রিয় থাকে, ১-০, ২-০টি সিঁড়ি উঠা, দৌড়ানো, এগুলো শরীরের জন্য কঠিন হতে শুরু করে এবং এর ফলে আমাদের শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে। যেমন আমি ১-০টি সিঁড়ি উঠলাম এবং আমার শ্বাস বন্ধ হয়ে গেল, আমাকে বসতে হবে। এই যে ক্লান্তি, এটাকে কখনোই মাল্টিভিটামিন নিয়ে চাপা দেওয়া উচিত নয়। যখনই আপনাকে মনে হয় যে আপনার শরীর বারবার খুব বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন আপনাকে একবার পুরো শরীরের চেকআপ করানো উচিত। এতে আপনি জানতে পারবেন ক্লান্তির পেছনে কারণ কি। আগুন তো কোনো কারণ নয়, মুগলভিগের সমস্যা নেই, লিভারের কোনো সমস্যা তো নেই, কিডনি ঠিকমতো কাজ করছে না। যদি আপনি এই ছোট ছোট লক্ষণগুলোর উপর সঠিক পদক্ষেপ নেন, তাহলে আপনি আপনার কিডনিকে খারাপ হওয়ার আগে রোধ করতে পারেন। কারণ এই যে লক্ষণগুলো আমি আপনাকে বলেছি, এগুলো এত সাধারণ যে প্রতিটি দ্বিতীয় মানুষের মধ্যে দেখা যায়। রোগগুলো তাদের মধ্যে বেড়ে ওঠে, যারা এই লক্ষণগুলোকে চাপা দেয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর যে কোনো বড় রোগের জন্য শুরুতে ছোট ছোট সংকেত দিতে শুরু করবে। আপনাকে সেই ছোট ছোট সংকেতগুলো নিতে হবে। আপনাকে সেগুলোর উপর কাজ করতে হবে। নিজে করতে পারেন, কিন্তু যদি না পারেন তাহলে ডাক্তার থেকে সাহায্য নিন। কিন্তু রোগকে উপেক্ষা করবেন না। তবে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি সেই সংকেতগুলো সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন, যা আমাদের শরীর দেয় যখন কিডনি খারাপ হতে শুরু করে। তবুও যদি মনে হয় যে কোনো ডাক্তারকে কিছু জিজ্ঞাসা করতে চান, সবচেয়ে কম এখানে এসে আপনি ডাক্তারদের পুরো টিমের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আমি আপনাদের চলার জন্য অনুমতি চাইব। ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।